হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের পাওয়ারফুল 4 ব্যান্ডের একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে 3টি 4558 আইসি এবং 4টি ডিভিডি সুইচ ইউজ করব। বন্ধুরা, এই 4 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিটটি আগের প্রেসার বোর্ডের সার্কিট থেকে একটু আলাদা বা ভিন্ন ধরনের, মানে এই সার্কিট থেকে আপনারা হাই গেনের থ্রোয়িং বেস ও স্ট্রোক বেসের কোয়ালিটি খুব ভালো পাবেন। তাই যাদের এই রকম কোয়ালিটির সাউন্ড প্রয়োজন তারা অবশ্যই এই প্রেসার বোর্ডের সার্কিটটি ট্রাই করতে পারেন। বন্ধুরা, এই হাই কোয়ালিটির প্রেসার বোর্ডের সার্কিটটি খুব সহজ এবং সিম্পল ভাবে তৈরি করার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং এই রকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুরা, এবার আসবো এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। এই প্রেসার বোর্ডের সার্কিটটি তৈরি করার জন্য আমি প্রথমে 3টি 4558 আইসি ড্র করে নিলাম। বন্ধুরা, এরপর আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিনটি নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিনটি পজিটিভ সাপ্লাই। তাই এই সব আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। এরপর এই 3টি আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিন গ্রাউন্ড করতে হবে। তাই আমি এখানে এই সব আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করে দিলাম। এরপর 1 নম্বর 4558 আইসির 2 নম্বর পিনে 10K রেজিস্টার ও 2.2 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে অডিও সিগন্যাল ইন করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে 100K একটি ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 102 PF যুক্ত করতে হবে। এরপর আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিন থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার বন্ধুরা, এই আউটপুটে আমাদের একটি 100K মাস্টার ভলিউম যুক্ত করতে হবে। তাই এই আউটপুট সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে আউটপুট পাওয়া যাবে। এবার আমাদের এই সার্কিটে 4টি ব্যান্ড তৈরি করার জন্য 4টি ডিভিডি সুইচ নিতে হবে। তারপর মাস্টার ভলিউমের মিডল পিন থেকে সিগন্যাল নিয়ে প্রত্যেকটি ডিভিডি সুইচের মিডল পিনে এইভাবে যুক্ত করতে হবে। এরপর 1 নম্বর ডিভিডি সুইচের ওপর পিন থেকে 5.6K রেজিস্টার দিয়ে 1 নম্বর 4558 আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে 100K একটি ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 223 PF এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 1 নম্বর আউটপুট পাওয়া যাবে। এরপর 2 নম্বর ডিভিডি সুইচের ওপর পিন থেকে 6.8K রেজিস্টার দিয়ে 2 নম্বর 4558 আইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 333 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 2 নম্বর আউটপুট পাওয়া যাবে। এবার 3 নম্বর ডিভিডি সুইচের ওপর পিন থেকে 4.7K রেজিস্টার দিয়ে 2 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর 6 নম্বর ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে একটি 103 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 3 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার 4 নম্বর ব্যান্ড তৈরি করার জন্য 4 নম্বর ডিভিডি সুইচের ওপর পিন থেকে 10K রেজিস্টার দিয়ে 3 নম্বর 4558 আইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই আইসির 1 নম্বর ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 203 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন থেকে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 4 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার এই 4টি আউটপুট সিগন্যালকে 4টি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই 4টি ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনগুলিকে একসঙ্গে এইভাবে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিনগুলিকেও একসঙ্গে যুক্ত করতে হবে।
এরপর এই চারটি ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে সিগন্যাল নিয়ে 4.7 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে 3 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর আইসির 7 নম্বর পিনে একটি 33K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এবার এই 33K রেজিস্টারের আরেকটি লেগ 100K প্রিসেটের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই প্রিসেটের 2 নম্বর ও 3 নম্বর পিনটি একসঙ্গে যুক্ত করে আইসির 6 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই প্রিসেটটি দিয়ে আপনারা আউটপুটের গেইন বাড়ানো কমানো করতে পারবেন। এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমাদের এই প্রেসার বোর্ডের সার্কিটটি কমপ্লিট এবং এই সার্কিটটি আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ারে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, নেক্সট ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে 1000 ওয়াট অ্যাম্পলিফায়ারে ড্রাইভার বোর্ড সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।